বিএনপি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। আগামীকাল এই কর্মসূচি ঘোষণা করা হতে পারে, তবে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে তা এখনো জানানি দলটি। মঙ্গলবার রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব জানান, বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়। বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণভাবে বেআইনি এবং সংবিধান বিরোধী। এই মামলায় জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার। এদিকে সরকারের মধ্যে রাসেলস ভাইপার ঢুকে পড়েছে। অভিযোগ ব্যারিস্টার সুমনের। হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক ব্যারিস্টার সুমন বলেছেন, সরকারের ভেতরে রাসেলস ভাইপার সাপ ঢুকে পড়েছে। সেই সাপ সব লুটেপুটে খাচ্ছে, কিন্তু সাপ নিয়ন্ত্রণ করার মতো বেজি সরকারের নেই, তাই সাপ বেড়েই চলেছে। গতকাল সংসদে বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি এসব কথা বলেন। সাইদুল হক বলেন, প্রকৃতিতে যখন সাপ আসে তখন বেজি সেই সাপকে নিয়ন্ত্রণ করে। এই সরকারের সাপ ঢুকেছে, কিন্তু সেই সাপকে ধরার মতো বেজি নেই। আমাদের প্রতিষ্ঠানগুলো কতটা দুর্বল হয়ে গেছে। একজন ভদ্রলোককে দুদক ধরতে পারেনি, এনবিআর ধরতে পারেনি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারেনি। সেখানে এনবিআর এর মতিউর রহমানকে ধরল একটা ছাগল। ছাগলকাণ্ড না ঘটলে আর ফেসবুকে ভাইরাল না হলে এই লোকের বিষয় তো সামনে আসতো না। মাননীয় সাবেক আইজিপি বেনজির, উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানল না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না, আর কিছুদিন সময় পেলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। এটার দায় মন্ত্রণালয় এড়াতে পারে না। এখন কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। যদি এমন হয় যে কিছু জমানো টাকা রয়ে গেছে, যেটাকে সাদা করবেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই সুযোগ ব্যবহার করে বেনজির আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের আদর্শের উত্তরাধিকারদের টাকাও যদি সাদা হয়ে যায়, এর চেয়ে দুঃখের আর কিছু থাকবে না। তিনি বলেন, অর্থ পাচার এই সরকারের বড় সমস্যা, কিছুতে এটা ঠেকানো যাচ্ছে না। দুর্নীতি করলে তো সেই টাকা অর্থনীতিতে ফিরিয়ে আনা যায়, পাচার হয়ে গেলে যেই দেশে যায় সেই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আমরা তো বঙ্গবন্ধুর খুনিদের আনতে পারিনি, আর পাচার করা টাকা ফেরত আনবো কিভাবে? অর্থ পাচারের কারণে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে। এই সরকারকে কয়েকটা চাপ নিতে হবে। এই বাজেটে ঋণ নিয়ে উন্নয়ন ব্যয় মেটানো হবে। 2.5 লাখ কোটি টাকা ঋণ নেওয়া হবে। এমপি হওয়ার পর আমি 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছি, 50 লাখ টাকা ব্যাংক ঋণ নিয়েছি। এতে রাতে ঘুম হয় না। 2.5 লাখ কোটি টাকা ঋণের চাপ নিয়ে প্রধানমন্ত্রী কিভাবে ঘুমাবেন তা উনি জানেন। তবে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। বঙ্গবন্ধু কন্যা এমন এক পাখি যিনি বসেন ডালের ওপর, কিন্তু ভরসা রাখেন নিজের পাখার ওপর। এ কারণে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে গেলেও নিজের পাখায় ভর করে তিনি ঠিকই পদ্মা সেতু তৈরি করেছেন। শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তখন সবাই বলেছিলেন বাংলাদেশের দেউলিয়া হওয়া সময়ের ব্যাপার, কিন্তু পাকিস্তান যখন দেউলিয়ার পথে তখনও একই কথা বলেছিল সবাই। ভারত অর্থনৈতিকভাবে চাপে পড়লেও একই কথা সামনে এসেছে, কিন্তু আমাদেরকে অর্থনৈতিকভাবে দাবিয়ে রাখা যায়নি। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সম্পদ আমাদের চেয়ে কম ছিল না, শুধু তাদের হাতে ছিল না একজন শেখ হাসিনা। এখন আমাদের বড় চ্যালেঞ্জ বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া। সরকার যেমন সংসদে বাজেট দিচ্ছে, এই সরকারকে ব্যর্থ করতে আরও একটা বাজেট আছে। সেই বাজেটে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে আছে ডলার। সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন।